হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা গিয়া বলেন, হুজুর, আমি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ থাকি, আমার জন্য একটু দোয়া করিয়া দিন। আল্লাহর নবী বলেন, তোমার নাম কি? এই মহিলায় বলেছিলেন, আমার নাম মারিজা। আল্লাহর নবী বলেন, তোমার নামের অর্থই তো হইল রুগী। মানুষ তোমারে রুগী রুগী ডাকতে ডাকতে সত্যিই তুমি রুগী হয়ে গেছ। তোমার নাম পাল্টায় দিলাম, আজকের থেকে তোমার নাম সালিমা। সালিমাতুন রেখে দিলেন। 3 মাস পরে রসুলের দরবারে এসে মহিলায় বলেন, ওগো নবীজি, আমি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ হয়ে গেছি। নামের আসর পতিত হয়। সুন্দর একটা নাম দিলে এই বাচ্চা যেই দিন বড় হবে, বন্ধু মহলে যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, রাজনৈতিক ময়দানে যাবে, সামাজিকভাবে চলাফেরা করবে, তার নামের প্রশংসা হলে তার মনটা ভরে যাবে, মা বাবার প্রতি সম্মান বাড়বে। আমার মা বাবা আবারে সুন্দর একটা নাম উপহার দিয়েছেন। যদিও আমার মা বাবা মূর্খ মানুষ, কিন্তু নামটা রাখছে অনেক ভালো। ছেলেটায় মনে মনে এই কথা বলবে। কিন্তু আজকে যদি তুমি শিক্ষিত হও, এমন শিক্ষিত, ইংলিশের গন্ধ তোমার গায়ে লেগে গেছে, এই ইংলিশের গন্ধ লাগার কারণে তোমার ছেলের নাম তো পাপ্পু। এই পাপ্পু কিন্তু বড় হইয়া দেখবা, যখন বন্ধু মহলে লজ্জা পাবে, কিরে তোর নাম দি পাপ্পু। পাপ্পু অর্থ ইংলিশরা জানেনি না, জানে না। তোর নাম কুকুরের সাথে রাখার কারণটা কি? তোর মা বাবা শিক্ষিত হইয়া এই কামটা কি করলো? তখন দেখবেন নামটা যদি অনুপযুক্ত নাম হয়, বেসুন্দর নাম হয়, তখন সন্তানের অন্তরে মা বাবার মর্যাদা কমে যায়। সন্তানকে আস্তে আস্তে বড় করবেন, সর্বপ্রথম তালিম দিবেন কোরআনের শিক্ষা। যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, আমাদের উচিত আমাদের সন্তানকে দেখবেন এই দুনিয়ার জমিনে 3 দিনের জেল হয়ে যাক, এইটা কি আমরা চাই কি না? আমার সন্তান জেলে যাও, এটা কি আমরা চাই? আমরা সব সময় চাই আমার সন্তানের সুখ শান্তি। এই দুনিয়ায় মাত্র 30, 40, 50 বছরের জন্য। আমার ছেলে যাই যতদিন বাঁচে, এতদিনের সুখ শান্তির জন্য আমরা কত চিন্তা করি। মুসলমান ইমানদার, তোমার সন্তান জান্নাতে যেমনে যাইতে পারে, এই চিন্তা তোমার করার দরকার আছে না নাই? তোমার সন্তান কেমনে জান্নাতি হবে, কেমনে পরকালে সফল হবে, এই চিন্তা তো আগে তোমার করা দরকার। বান্দারে, এই জন্য আগে কোরআন শিক্ষা দাও। 3 বছরের কোর্স, 3 বছর কোর্সের নুরানি পদ্ধতি শিক্ষার ব্যবস্থা আছে। 3 বছর পর্যন্ত যদি নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষাটা করে, স্কুল জীবনের সময় কিন্তু নষ্ট হবে না। চট্টগ্রামের বোর্ডের পড়া শুরু হয়ে গেছে। হাটাজারির হুজুর এমন এক চিন্তা করেছেন, মানুষ মুসলমান সন্তানদেরকে বিভিন্ন কিন্ডার গার্ডেনগুলোর থেকে ওইগুলো ধর্মমুখী করার জন্য, এদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুলে পড়বে, ভার্সিটিতে পড়বে, কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই। কিন্তু এই জাগতিক তথাকথিত কিন্ডার গার্ডেনগুলোতে যাওয়ার কারণে আমাদের মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। এই সন্তানগুলোকে নষ্টের পথ থেকে ফিরাইবার জন্য ওই যে বোর্ডের 3 বছরের কোর্স চালু হয়ে গেছে, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, বাংলা বলেন, আরবি বলেন, 3 বছরের একটা কোর্স এমন পড়ার ব্যবস্থা হয়েছে, কোরআন শিক্ষাও হয়ে যাবে, হাদিস শিক্ষাও হয়ে যাবে, তালিম শিক্ষাও হয়ে যাবে, ফাঁকনাফাক শিক্ষা হয়ে যাবে, বাংলা, ইংরেজি, অঙ্ক এতটাই শিক্ষা হবে। 3 বছর এখানে পড়ার পরে ক্লাস 4-এ গিয়া ভর্তি হতে পারবে স্কুলে। সময় কি নষ্ট হবে? ওই বোর্ডের শিক্ষক আনা দরকার। এলাকার মানুষ সকলে মিলে বাচ্চাদেরকে এই লাইনে পড়াশোনা করানো দরকার। তাহলে লাভটা হবে কি জানেন? লাভটা হবে এই, বাচ্চার অন্তরে যদি একটু কোরআন ঢুকায় দিতে পারেন, এই বাচ্চা যদি আমেরিকায়ও যায় নাস্তিক হবে না। এই বাচ্চা যদি কানাডায়ও যায় কোনোদিন ঈমান হারা হবে না। এই বাচ্চাকে কোনোদিন শয়তানে তার দখলে নিতে পারবে না। কারণ শয়তানের দখলে নেয় কাদেরকে জানেননি? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিন খরিব। আল্লাহর নবী বলেন, যেই অন্তরে কোরআনের কোনো অংশ নাই, এই অন্তরটা হয়ে যায় উজার ঘরের মতো। উজার ঘর বলতে এমন ঘরকে বোঝানো হয় যেই ঘরটার মধ্যে ঘর আছে কিন্তু মানুষ থাকে না, বাতি জ্বলে না। এমন ঘরের ভিতরে কি মানুষ না থাকলেও ছোট ছোট প্রাণীদের আসা যাওয়া আছে না নাই?
ছোট ছোট প্রাণীরা থাকবে, বিভিন্ন সাপ বিচ্ছু বিভিন্ন প্রাণীর বাসস্থান হবে ওই ঘর। যেই অন্তরের মধ্যে কোরআন নাই, যেই অন্তরের মধ্যে দিন নাই, ওই অন্তরটাকে তখন অবস্থা কেমন হয়? এই অন্তরটাকে বিভিন্ন ফেরকা, বিভিন্ন নিষিদ্ধ দলগুলো আইসা এদের অন্তরটারে আস্তানা বানায় লয়। আজকে এই বাংলাদেশে কত ধরনের নিষিদ্ধ দল আবিষ্কার হয়, কত ধরনের নিষিদ্ধ দল আবিষ্কার হওয়ার কারণে আজকে মুসলমানেরা দিশেহারা হয়ে যায়, আলেম উলামারা দিশেহারা হয়ে যান। কয় দিক দিয়ে বেড়া দিবেন? চতুর্দিক দিয়ে একজন মুসলমান আক্রান্ত, আলেম উলামারা সব সময় পেরেশান। মুসলমানদেরকে একসাথে নিয়ে ইমানদার বানায় কেমনে কবরে যাওয়া যায়? কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বর যদি জিজ্ঞাসা করেন, ও আলেম সমাজ, তোমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস ছিলাম, তোমরা কি দায়িত্ব নিলা? আজকে তোমরা থাকতে ওই মানুষগুলো কেন ইমান হারা হয়ে গেল? আল্লাহর কাছে জবাব দেওয়ার ব্যবস্থা থাকবে না, পয়গম্বরের সামনে মুখ দেখাইবার ব্যবস্থা থাকবে না। এই জন্য আলেমরা পেরেশান, সব সময় আপনাদের ঘুম ভাঙায় রাখার জন্য চেষ্টা করে। খবর পাইছেন কিনা? হিউম্যান মিল্ক ব্যাংক হইল মায়ের দুধের ব্যাংক, মাতৃদুধের ব্যাংক। মনে করেন একজন বাচ্চার মা মারা গেল, সে দুধ কোথায় পাবে? এই ব্যাংক থেকে দুধ আনতে পারবে, জমা থাকবে দুধ। আর এই দুধ তারা জমাইবে কোত্থেকে? মনে করেন আর একজন মহিলার বাচ্চা মারা গেছে, সে তার দুধ ওইখান থেকে নিয়ে ওখানে জমায় রাখবে। চিন্তা করেন মানুষ কতটুকু নিম্নমানে নামতে পারে। আপনারা তো প্রাথমিক দিক থেকে চিন্তা করতেছেন যে কাজটা তো হুজুর ভালোই করছে, ওরা কাজটা তো ভালোই করলো। একজন মহিলার বাচ্চা মারা গেল, তার দুধ জমা থাকবে, সে তো কষ্ট করবে। এটা যদি ডাক্তারি পদ্ধতিতে, সুন্দর পদ্ধতিতে, সুস্থ সেবার মাধ্যমে দুধটা নিতে পারে, জমা রাখবে এখানে, জমা করার পরে আরেকজন বাচ্চা এটা পান করে সে জীবন ধারণ করবে, এটা তো ভালো কাজ। আপনারা তো ভালো দৃষ্টিতেই দেখবেন, কিন্তু খুব ভালো করে বুঝে রাখেন, আপন ভাই বোন একসাথে, আপন ভাই বোনের বিয়ে করা কি জায়েজ না হারাম? আরো জোরে কন। দুধ ভাইয়ের সাথে বিয়ে জায়েজ না হারাম? দুধ বোনের সাথে ভাইয়ের বিয়ে হারাম। খুব ভালো করে বুঝে রাখেন, কার দুধ কোন জায়গায় কোন সময়ে জমা হলো। যদি কোনো ক্রমে একজনের দুধ পান করলো, মায়ের দুধ পান করেছে, এমন এক দুধ ভাই দুধ বোন হয়ে যায়, এটা তো চিনা জানা থাকবে না। তখন অবস্থাটা কি হবে? এদের পক্ষ থেকে যত সন্তান জন্ম নিবে এরা হারামজাদা হবে। এই দুনিয়াতে, এই বাংলাদেশে আজকে এই অবস্থাটা তৈরি করার জন্য মানুষ এই সমস্ত পায়তারা চালাচ্ছে। বিভিন্ন এনজিও গ্রুপগুলো বাংলাদেশের সরল মনা মুসলমানদের সরলতার সুযোগ দিয়ে এই কাজগুলো করছে। সব সময় সজাগ থাকবেন। আলেম উলামারা যখন যেখানে ডাক দিবেন, ঐক্যবদ্ধ আলেম উলামাদের জামাত যেদিকে আপনাদেরকে ডাকবে সেই দিকেই থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের নামেই জান্নাত বানাইছেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা মানুষ এসেছেন আরো আসবেন, প্রত্যেকের নামেই একটা করে জান্নাত মাওলায়ে কারীম যতন করে বানায়া রাখছেন। কিয়ামতের দিন সবাই কিন্তু জান্নাতের টিকিট পাবে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি ফেরাউনের নামেও জান্নাত আছে নাকি? নমরুদের নামেও জান্নাত আছে নাকি? জি, ফেরাউনের নামেও জান্নাত আছে, নমরুদের নামেও কিন্তু জান্নাত আছে। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষই আল্লাহর দরবারে হাত বাড়াবে, জান্নাতের টিকিট দাও। মহান মাওলায়ে কারীম সবাইকেই জান্নাতের টিকিট দিবেন না, একমাত্র যারা ইমানের টিকিট জমা দিতে পারবে আল্লাহ রব্বুল আলামিন এদেরকেই জান্নাতের টিকিট দিবেন। সব মানুষের জন্যই আল্লাহ একটা করে জান্নাত বানাইছেন, কিন্তু সবাইকে জান্নাত দিবেন না। যারা আল্লাহর পাওনা আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, যারা আমার পাওনা আদায় করেছে তাদেরকে আজকে জান্নাতের টিকিট দিয়ে তাদের পাওনা বুঝায়া দাও। আমি আল্লাহ প্রত্যেকের নামে একটা করে জান্নাত বানাইলাম। এই পৃথিবীর জমিনে এদেরকে সহি পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য পয়গম্বর পাঠালাম।
কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম দিলাম, এমন কোনো মানুষ নাই যেই মানুষটার কানে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে নাই। সব মানুষই দাওয়াত পাবে, কিন্তু এই দাওয়াত যারা গ্রহণ করলো তারাই জান্নাতের টিকিট পাবে, যারা গ্রহণ করে নাই তারা জান্নাতের টিকিট পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনাটা কি? মহান মাওলাই করিম ঘোষণা দেন, যারা আমার পাওনা আদায় করবে আজকে তাদেরকে জান্নাত দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনাটা খুব সংক্ষিপ্ত আকারে আমি বলে ফেলি। মাওলাই করিম বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফয়সালা হয়ে গেছে। ওয়াকাযা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে দুনিয়াবাসী, তোমরা আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করবা না। গোলামি যদি করতে হয় একমাত্র কার গোলামি করা? জোরে আওয়াজ দিয়ে মুখ খুলে বলবেন, কার গোলামি? সেজদা যদি করতে হয় কপালটা একমাত্র কার জন্য দিব? মহান মাওলাই করিমের দরবারে যখন বান্দা সেজদা দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদিও তুমি দেখো না আমার কুদরতি পায়ে তুমি সেজদা দিছো। একটা গরুকে আল্লাহ বানাইছেন, ছাগল বানাইছেন, যত প্রাণী বানাইছেন লক্ষ্য করে দেখবেন, অন্যান্য প্রাণীরা যদি ঘাস খায়, অন্যান্য প্রাণীরা খাদ্য গ্রহণ করলে খাদ্যর সামনে তার মাথা ঝুঁকে যায়। একমাত্র মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডিটাকে এমনভাবে বানাইছেন খাদ্যের কাছে মাথা ঝুঁকাতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন ব্যবস্থা করে দিয়েছেন খাদ্যের কাছে মাথা ঝুঁকাতে হবে না, খাদ্য অটোমেটিক তোমার মুখে চলে যাবে। এই মাথাটা ঝুঁকাইবা একমাত্র আল্লাহর কুদরতি পায়। সূরাতুল ফাতিহা আমরা প্রত্যেক দিন পড়ি, প্রতি ওয়াক্ত নামাজে পড়ি, প্রতি রাকাতে পড়ি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। খুব মজবুত এক ইমানি কথা। তোমারই ইবাদত করি, আর কোনো সত্তা নাই, আর কোনো শক্তিশালী নাই, আর কোনো ক্ষমতাবান নাই, একমাত্র তোমারই ইবাদত করি। সাজদা দিবার হলেও তোমাকেই দেই। আল্লাহ মন ভরে ডাকবার হলেও তোমার নামেই ডাকি। যেহেতু তোমার পূজা করি, একমাত্র তোমারই ভক্তি করি, সুতরাং সাহায্য তো তোমার কাছেই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। খুব ভালো করে বুঝবেন, দুইখানা শব্দ। তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। সাহায্য আগে না ইবাদত আগে? দুই শব্দ যে মাওলাই করিম নাজিল করলেন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। আমরা তো অনেক সময় ফ্রিডে চাই, শুধু সাহায্য চাই, ইবাদত নাই। আগে ইবাদত করে এরপরে সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন। মহান মাওলাই করিম শিখায়া দিয়েছেন, বান্দারে ইবাদত করে আছো, তাহলে সাহায্য চাইলে আমি তোমার দুনিয়ায়ও দিব, আখিরাতেও দিব। আল্লাহর পাওনা কি? ইবাদত করবা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর গোলামি করবা না, আল্লাহ ছাড়া কারোর হুকুম তোমরা মানবা না। আল্লাহর হুকুম মানবা, আল্লাহর হুকুমকে তোমরা প্রাধান্য দিবা। এই পৃথিবীর জমিনে কত মানুষ কত দিকে সেজদা দেয়, রুকু দেয়, দেখবেন মুসলমান এরপরেও মাজারে যায়, আছে না নাই? এই কপালটা বড় দামি কপাল, যেখানে সেখানে গিয়া লুঠাইও না। মানুষ কত কম দামি হয়ে গেছে, নিজের দাম পর্যন্ত নিজে বুঝে না। একটা মানুষের কত দাম সে নিজেই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু বানাইছেন সব কিছু মানুষের গোলামির জন্য বানাইছেন, আর মানুষকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। এই কথাটা মানুষ যখন ভুলিয়া যায়, তখন আল্লাহ বলেন, মানুষ তুমি যখন ভুলে গেছো, তাহলে তোমার আর আমি মানুষ বলি না।
উলাইকা কাল আনআম, তুমি চতুষ্পদ জানোয়ারের মতো, তুমি একটা হাইওয়ানের মতো, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। কুকুর কিন্তু মালিক চিনে, তুমি কিন্তু মালিক চিনো না। কুকুরে মালিক চিনে নি না চিনে না। লক্ষ্য করে দেখবেন, গভীর রজনীতে যখন আপনি তার বাড়িতে আসেন, আপনি নিজের বাড়িতেই আসলেন, বাড়ির পাহারার দায়িত্বে আছে কুকুরটা, রাত্রে গভীর হয়ে গেছে, শীতের রাত, নাক বুক বন্ধ করে মাফলার দিয়ে আপনার নাক বুক বান্ধা, চিনে নেই, চুর মনে করে ভক ভক করতেছে, আপনার কাছে আসলো। ওই সময় যদি আপনি তার একটা ধমক দেন, হেড করে উঠলেন, যেই মাত্র আপনার পরিচয় পায় তখন কি আগের ভাব থাকে? আল্লাহু আকবার বলে। এটা কুকুর, তারে কি দেই আমরা? লেফতুষক বানায় দেই। এরপরে থাকার জন্য বালা ঘর আর উন্নত মানের খাবারটা, খাবারের অবস্থা তো হইল আরো নর্মাল। থাকার জন্য কোনো ঘর দেই না, বিছানা দেই না, শীতের কাপড় দেই না, তার জন্য উল্লেখযোগ্য কিচ্ছু দেই না। বরং খাবারের অবস্থাটাও যদি দেখে যে বল মাছ আনছে বাজার থেকে, হে মনে মনে ভাবে যে আজগা গিয়া মোটামুটি একটু সরস টাইপের কাটা কোটা পাওয়া যাবে। রান্না বান্না শুরু হয়েছে, ও দেখবেন এই দিন আর কোনো দিকে যায় না, রান্নাঘরের সাইডে দিয়ে উঠানেই শুধু ঘোরাফেরা করে, কোনো দিকে যায় না। যেই রাত্রে খাওয়া শুরু হইল, রাত্রে যখন খাওয়া শুরু হয়, মালিকের কাটা চুষার একটা শব্দ আছে না, এরকম এই শব্দ শুনিয়া কুকুর তো এই দিক দিয়ে ও গলা জারি দেয়, মনে মনে ভাবতেছে যে এই একটু হরেই আমারে দেলতেছে। আর ও যে দুই ফাও ফালাইয়া বাড়ির সামনে যে বইব উঠানে ঘরের সামনে, ও মালিক একটু হরে দেলাও। কিন্তু মালিকের বউ এটা তো কোন মাদ্রাসার ছাত্রী আল্লাহ জানে, এমন এক ফতুয়া দিছে, রাত্রে বাইরে কিছু ফালানি নাই, কুত্তায় সর্বনাশ করে চোখে আমার একবার সারে সর্বনাশ। কুকুরে তো আর ফাইল না। এরপরেও কি আপনার বাড়ি সাইডে দেয়? আপনার বাড়িতে যদি চুর আসে, তারে কি সুযোগ দিবে যে চুরি করে লাও? সুযোগ কিন্তু দিবে না। চুরকে সে আটকাবেই। বরং আপনি নিজেও যদি আসেন, মুখটুক বান্দা চিনে নাই, দেখবেন ভক ভক করে লই আইছে, একদম আপনার ভিজে লাগছে। আপনি যদি কোন আপনার এইতের অর্থ হইল, হ্যাঁ বুঝছে ভালো রকম, আপনি যে হেট কইস, আপনার হেইতের অর্থ হইল, এটা তর্জমা হইল যে আমার বাড়ির তাহস, আমার কাজ, আমার দেখি কুদাস। তখন হে এই তর্জমা বুঝিয়া, হেইতের অর্থ হে বুঝে, বুঝিয়া দেখবেন আপনার সামনে গিয়াই লেজটা ফালাইয়া দেয়া এরকম করতে থাকে, সাইডে দিয়ে ঘুরতে থাকে, মানে সরি আমি চিনছি না। মালিকের সাইডে দিয়ে ঘুরে আর মাফ চায়, সরি চিনছি না। কি দিলেন তারে? কিচ্ছু দেই না। এরপরেও একটা কুকুর তার মুনিবকে এই পরিমাণ মানে, কিন্তু আল্লাহ কি পরিমাণ আমাদেরকে দেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, যেই দিনই নামটা পর্যন্ত কেউ জানতো না, এমন একটা সময় ছিল তোমার পরিচয় তোমার মা বাবাও জানতো না। দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ তোমাকে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। বান্দারে, মার গর্বে তুমি আসলা, খবর হয়ে গেল নতুন মেহমান আসবে, খবর হয়ে গেল সবাই খুশি, মা খুশি, বাবা খুশি, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে গেল, নতুন মেহমান আসবে। এমনকি দাদা আর নানার মধ্যে যদি দুই বিয়ের মধ্যে ঝগড়া থাকে, অনেক সময় নতুন নতুন আত্মীয় হইলে ঝগড়া বিবাদ আছে না নাই, মাঝে মাঝে মন কষাকষি। যেই মাত্র খবর হয় নতুন মেহমান আসতেছে, এমনিই দেখবেন কোশমাইল বাজারও একজন আর একজন পিছন দিয়া জাপটাতে ধরিয়েছে, এখন আর রাগ করে থাকার সময় নাই, নতুন মেহমানের আগমন। কি আনন্দ!
কিন্তু তুমি বান্দা মার গর্বে কি খাইবা, কেমনে থাকবা, এই শীতের দিন গরমের দিন কেমনে পার করবা, এই চিন্তা কারোর নাই। এই চিন্তা করেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে করেন? রে বান্দা, মার গর্বে তুমি থাকো, তোমার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। তোমার পেশাব পায়খানা কুদরতিভাবে শোনায় দেন। যদি পেশাব পায়খানা তোমার মার গর্ভের ভিতরে তুমি করে ফেলো, পেট ফুলে মরে যাবে। একটা মানুষের ভিতরে আর একটা মানুষ, প্রচণ্ড গরমের দিন নিজের ঘরের ভিতরে এসি রুমেও তাকিয়া শান্তি পাওয়া যায় না। আর একটা মানুষকে আরেকটা মানুষের পেটের ভিতরে আল্লাহ কেমনে রাখেন, এই চিন্তা কি কেউ করছো নি কোনোদিন? বান্দারে, তোমাকে রাখার জন্য আল্লাহ কত সুব্যবস্থা করে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে তুমি আসবা, তুমি আসো নাই এখনো, এরপরেও আল্লাহ রিজিকটা আগেই পাঠায় দিয়েছেন। তুমি এই কুশমাইল এলাকায় তোমার জন্ম হবে, জন্মগ্রহণের পরেই তোমার অসুস্থতা হবে, কয়েকদিনের মানুষ তুমি রোগী হয়ে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আরো 1, 1.5, 2 বছর আগে ওষুধ বানাইয়া প্রথমে ময়মনসিংহ পাঠান, যে না না ময়মনসিংহ রাখলে চলবে না, এই ঔষধ ফুলবাড়িয়া নিয়ে আসো, ওইখান থেকে একবারে তার বাড়ির নিকটের ফার্মেসিতে নিয়ে আসো। আমার বান্দা অসুখ হওয়ার সাথে সাথেই যেন নিকটের ফার্মেসির থেকে তার ঔষধ কিনে আনতে পারে। আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি কত সুন্দর করে লালন পালন করলাম। তুমি তোমার মার সাথে যখন ঘুমাইতে যাও, তোমার মা যদি ঘুমের করে তোমার হাতটা, তোমার মায়ের হাত তোমার নাক মুখের উপরে ভেবে ফেলে দেয়, তোমার কিন্তু ক্ষমতা নাই, আওয়াজ করার ক্ষমতা নাই, দম বন্ধ হয়ে মরে যাবে। এই জন্য কন্টিনিউ 2 জন ফেরেশতা, একজন তোমার পায়ের কাছে আর একজন মাথার কাছে, তারা ডিউটি করে সেনাবাহিনীর মতো। 2 ফেরেশতা আমি নাজিল করে দিয়েছি। তোমার মার হাতটা যদি নাক মুখের উপরে পড়িয়া যায়, তোমার মার ঘুমটা ভাঙাবে না, এমনি আস্তে করে শুধু হাতটা সরায় তোমার শ্বাস ফেলার ব্যবস্থা করে দেয়। আজকে তুমি বড় হইয়া আমার নাফরমানি করো, আমি মাওলারে তুমি চিনো না রে বান্দা। চাইবা তো আমার কাছে চাও, আমি কিন্তু ঘুমাই না, তোমার দেওয়ার জন্য সব সময় সজাগ। মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না? না, আমি ঘুমাই না। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের মালিক, দেখনেওয়ালা, পালনেওয়ালা, এই আসমান এবং জমিনের চালানেওয়ালা আমি। কেমনে ঘুমাবো? যদি ড্রাইভার ঘুমায়া যায় তাহলে অবস্থা কি ঠিক থাকবো নি? দেখবেন আলম এশিয়ার থেকে যখন টিকিট কাটিয়া মহাকালীতে রওনা দেয়, টিকিট কাটার সময় দেখা যায় কুলিটুলি করে শেষ, দোয়া ফুরেলায় আগেই বাস উঠছে না হনো। কি এর দোয়া কয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, দোয়া ফুরেলছে। মানে কি ঘুমের দোয়া? বাস উঠছে না হনো, ঘুমের দোয়া কিন্তু এ ফুরেলছে। মানে বাস উঠছে এক ঘুম দিব একবারে ফুলবাড়িয়া। কিন্তু ময়মনসিংহ আইসায় যদি বাইপাস পার হইয়া ড্রাইভারে কয়, ও প্যাসেঞ্জার ভাইয়ারা, এতক্ষণ আপনারা ঘুমাইছেন, আমি কিন্তু অসুবিধা করি নাই, চালাই আনছি, এখন আমি 10 মিনিট ঘুমাইম, আপনারা চালাবেন, চলবনি? মহান মাওলায়ে কারীম 1 সেকেন্ডের জন্য ঘুমান না। তফসিরওয়ালায় লেখেন, আল্লাহ কেন ঘুমান না? আল্লাহর দয়া বেশি থাকার কারণে ঘুমান না। আল্লাহর দয়া বেশি। কখন কোন জায়গা থেকে আল্লাহর কোন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, এই ডাকের জবাবকে দিবে, এই জন্য আল্লাহ ঘুমান না। মহান মাওলায়ে কারীম দয়াল বেশি। দেখবেন 2 জন মানুষ, একজন মা আর একজন বাবা, 2 জনের মধ্যে, মা এবং বাবার 2 জনের মধ্যে তুলনামূলক মার দয়া বেশি, ঠিক না বেঠিক? কোনো বাবা যদি হুমকি দেয় যে ও আমার বাড়িতে থাকতে পারবে না, হয়তো ও থাকবে, নইলে আমি তাকাম। ছেলেরা অনেক সময় হুমকি দেয় না, দিছে দৌড়ান বাড়ির থেকে বাইর করে দেয়, মা কিন্তু খুব কসকস করে তার দিলে। রাত যখন গভীর হয়,
ছেলে ঘরের সাইডে দিয়ে ঘুরে শুধু চুকি দিয়া দেখে বাপ কই। বাপ খাওয়াত বসছেন, যেই মাত্র উকি দেয় বাপে খাওয়া দাওয়া করে শেষ করে ঘুমায় যাবে, মা কিন্তু খায় নাই এখনো। কি গো তুমি খাইতা না? না আমি এখন খাবো না, পরে। কারণ কি জানেননি? ছেলেকে না খাওয়া মার মুখে খাওয়া যায় না। সুখী দেয় বাপ, কি করে? তো সুখী দিতে দিতে যেই মাত্র একবার দিছে, এবার কপাল লাগিয়ে গেছে টিনের বেড়াত। বাপে কয় রে কেন রে? মাও তো বুঝছে কেডা, মা বুঝছে কয়টা বিলাই। বাপের মেজাজটা অন্যদিকে ঘুরাই দিছে, এটা বিলাই দেয়া। আবার মা এই কথাও বলে না, বিলাই তুই বাড়ছস, কয়দিন যাবৎ খুব বেশি বাড়ছস, রাখ আমি আইতাছি, আইলেই তুই বুঝবে। সন্তানকেও বুঝ দিছে যে আমি আইতাছি। বাপ যখন ঘুমাইতো যায়, কি গো তুমি ঘুমাইতে না? না আমার কিছু কাম বাকি আছে। আসলে কিন্তু কাম বাকি নাই। এক ফাতিলের পানি আরেক ফাতিলও ডালে, এক বাসনের পানি আরেক বাসনও ডালে, নিচের কোট্টো উপরে তুলে উপরের কোট্টো নিচে লামায়, খামাখা কাম দেখায় যে ঘুমাও, ছেলেকে তো খাওয়ায় আর ঘুম পাড়তে হবে। আইনা এটা কিসে? বাপ ঘুমায়, মা ঘুমায় না কেন? মার দয়া বেশি, দয়ায় তারে ঘুমাতে দেয় না। আল্লাহর দয়া বেশি, এই জন্য বান্দার দিকে তাকায়া থাকেন। বান্দা কখন চাইবে আল্লাহর কাছে, বান্দাকে দিতে আল্লাহ প্রস্তুত। কিন্তু বান্দা তো আল্লাহর কাছে না ছায়া ছায় গিয়া বাবা সুলতান আছে না নাই, লাল বাবা শাহজালাল হেন জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার পাওনা ঠিক মতে আদায় না করতে পারো, তোমার পাওনা আমি দিব না, জান্নাত তোমাকে দিব না। যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে আমার দরবারে আসো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। শিরিক যুক্ত ঈমান, যেই ঈমানের মধ্যে শিরিক মিশ্রিত থাকবে, ঈমান আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। তুমি যদি খাঁটি ঈমান নিয়ে আসতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতের টিকিট দিয়ে দিবেন। সকল ক্ষমতার মালিককে, সন্তান দেওয়ার, সম্পদ দেওয়ার, সুখ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো ক্ষমতাবান আছে নাকি? সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটাই আপনার কাছে চান, আমার কাছে চান। তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবীর পালনেওয়ালা আল্লাহ। ইবাদত করবো একমাত্র আল্লাহকে দেখাইবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই দুইটা জিনিস মনে মনে বিশ্বাস করা, সকল ক্ষমতার মালিক আল্লাহ। প্র্যাকটিক্যালে আদায় করা, নামাজ পড়া, রোজা রাখা, সব কিছু করা একমাত্র তোমার জন্য করলাম আল্লাহ। মনেও বিশ্বাস করা, বডির মাধ্যমেও প্রকাশ করা, এই দুইটা জিনিসই আল্লাহর পাওনা। যেই বান্দায় পাওনা আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আসতে দেরি হবে, জান্নাতের টিকিট দিতে দেরি না। আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা। সংক্ষিপ্ত আকারে বলে ফেললাম। মূল উদ্দেশ্য আমার যেটা সামনে, মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা। আজকে তামাম বাংলাদেশের কথাই বলি, জরিপ করলে দেখা যায় 90% পরিবার, মাতা পিতা আজকে অবহেলিত অবস্থায়। মাতা পিতার হক আদায় করা হয় না, অথচ আমরা সুখ শান্তির আশা করি। বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে পড়ায়া মানুষ বানাতে চেষ্টা করি। ভালো ভালো ডাক্তারদের সাথে সম্পর্ক রেখে নিজের স্বাস্থ্য, সুস্বাস্থ্য গঠন করার চেষ্টা করি। আসলে যতই চেষ্টা করেন এগুলো আপনি পাবেন না। কেউ যদি কোনোদিন মরুভূমিতে মাছ তালাশ করে পাবে? মরুভূমিতে মাছ কই হইব কোন দিকে? মরুভূমিতে মাছ পাওয়া যেমন অসম্ভব, জায়গা মতো না খুঁজলে এই 3 দৌলত পাওয়াও অসম্ভব।
আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা সংক্ষিপ্ত আকারে বলে ফেলছি যে ওই বিষয়টা একটু বিস্তারিত বলার জন্য। মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা। আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলো বলবো। মা বাবার কাছে যে সন্তানের পাওনা, মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা। আজকাল দেখা যায় এই 90% পরিবারের মধ্যে মা বাবার পাওনা আদায় করা হয় না, মা বাবার যত্ন সেবা ঠিক মতো নেওয়া হয় না। কারণটা কি? আমি আগেই বলেছিলাম যে একজন আর একজনের পাওনা আদায় যদি ঠিক মতো না করে তাহলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। আপনারাই আগে বলেন, মা বাবার কাছে যে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, কে কার পাওনা আগে আদায় করবে? মা বাপে আগে না সন্তানে আগে? মা বাপে আগে। কারণ সন্তান হওয়ার পরে যদি কয়ে যাও বাজার ঘুরে আওগা, সম্ভব? সম্ভব না। উপযুক্ত হতে হবে। এই জন্য আগে সন্তানের পাওনা আদায় করা দরকার। বুঝতে হবে সন্তান আমাদের কাছে কি পায়। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করবে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করবে না, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে না। এই যে আমরা এত ওয়াজ করতেছি, এত নসিহত করতেছি, ওয়াজ এত ধরে না, কারণ আসল জায়গায় গন্ডগোল। আগে আমাদের বুঝতে হবে, ধারাবাহিকভাবে খুব সংক্ষিপ্ত আকারেই বলে ফেলবো আমি, কারণ এই বিষয়টা একটু বিস্তারিত না বললে আপনারা বুঝবেন না। মা বাবার কাছে সন্তানের যেই পাওনাগুলো আছে, এগুলো আমরা অনেকেই জানি না, না জানার কারণেও অনেকে আদায় করে না। আজকে আমাদের জানা দরকার, আমরা আমাদের সন্তানদের এই পাওনাগুলো যদি আদায় করতে পারি, আমাদের সন্তানেরা বড় হইয়া আমাদের পাওনা আদায় করবে। আর যাদের সন্তানরা আজকে দেখেন এলোমেলো এদিক ওদিক ঘোরাফেরা করে, আপনারা একটু হিসাব মিলাবেন, মিলাইয়া দেখবেন কোন জায়গায় গণ্ডগোলটা ঘটাইছেন। তাহলেই হিসাব মিলে যাবে যে আসলে কি সন্তানের দোষ না মূলত আমারই দোষ, এটা বুঝতে পারবেন। ও ভাই, ইসলামী বিধিবিধান আমাদের সামনে আছে। এই বিধিবিধান মানিয়া জীবনযাপন করতে পারলে দুনিয়া আখেরাত উভয় জাহানেই সুখ শান্তি নিশ্চিত হয়ে যায়। ভাই সাহেব, মা বাবার কাছে সন্তানের যেই পাওনাগুলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এই পাওনাগুলো আমরা এখন ধারাবাহিকভাবে একটু একটু বুঝি, নিয়ত করি ইনশাল্লাহ আমরা আগামীতে এগুলো পালন করে ফেলব। অনেক ময় মুরব্বী এখানে আছেন, আপনারা ভাবতে পারেন যে হুজুর আইলেন তো আইলেন, সময় মতো আইলেন না, এতদিন পরে আয়া খোঁজখবর লই আইছেন, আমার জীবন তো শেষই, এখন আর শুনলে এই লাভটা কি আছে না? অনেক মানুষ এরকম মনে করতে পারেন। দাদা আর নাতি দুইজন গেছে মসজিদে একসাথে জুমার দিন, ইমাম সাহেব দোয়া করতেছেন, আল্লাহ আমরা সবাই রে নেক সন্তানের মা বাপ বানায়া দাও, নেক সন্তান দান করো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নেক সন্তানের বাবা হওয়ার তৌফিক দাও। তো সবাই কয় না আমিন। দাদাও কইছে, নাতিও কইছে। রাস্তাত আয়া নাতে জিগা, দাদা তোমার মতলবটা কি? কি মতলব? যে হুজুরে যে কইছিল নেক সন্তানের পিতা বানায় দাও, তুমি তো এই সময় আমিন খুব ডাডে কইছো শুনছি। দাদু তো 3 বছর হয়েছে মারা গেছে, তোমার মতলবটা কি এটা কও। মনে মনে কিছু আছে নাকি? দূর শয়তান, দুষ্টামি করস। বুড়া মানুষের যদি কেউ বিয়ার কথা কয় দেখবেন খুব খুশি হয়। মুরব্বীরা যদি আপনার একটু গালি দেব, দেখবেন এই বয়স আছে আমার, মনে মনে খুব খুশি হয়। সাংঘাতিক এই জিনিস সবাই পছন্দ করে। আল্লাহ এটা বুঝেন বিদায়ী তো দুনিয়াতে সামান্য দিয়েছেন স্যাম্পল, আখেরাতে গুডাউন বানায় তৈরি দিয়েছেন। ল বউয়ের অভাব নাই, কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে স্যাম্পল, আখেরাতে গুডাউন। দুধ খাইতে আমরা পছন্দ করি, কাপ দিয়ে 1 লিটার 1.5 লিটার বাজার থেকে আনি। আল্লাহ বলেন তোমার কাছে পছন্দ হয়, দুনিয়াতে স্যাম্পল দিছি, আখেরাতে গুডাউন দুধের নদী বানায় দিলাম। তো দাদা বলছিলেন যে আমি তোর নিয়তে আমিন কইছি, তোর হলি তো আমার হয়ে গেল।
আজকের এই বিধিবিধানগুলো জানবেন, শিখবেন, পরিবারের মধ্যে নিয়ে কাজে লাগাবেন। নিজের নাতিনাতকর হবে, পাশের ঘরের নাতিনাতকর হবে, এইগুলোর মধ্যে যদি কাজে লাগায় দিতে পারেন তাহলে ইসলামী আইন বাস্তবায়ন হতে থাকলো। এর একটা ফল সমাজে প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার কাছে সন্তানের পাওনা শুরু হয়ে যায় জন্মের আগ থেকেই। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা দুইজনে মিলিয়া সন্তান জন্ম দিবা, তৃতীয় জন লইও না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তৃতীয় জন কোত্থেকে আসে? এটা তো আমরা দেখি না, তৃতীয় জন তো আমরা দেখতে পাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় জন হলো শয়তান। তোমরা দুইজন যখন স্বামী স্ত্রী মিলন করো তখন শয়তান তোমাদের সাথে শামিল হয়। দোয়া শিখায় দিলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়িয়াল শয়তান বিছানায় থাকবে, দূরের কথা গড়েই থাকতে পারবে না। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কইেন, কেউ শুনিয়ে ঘরে। কেউ যদি না জানেন, এই দোয়া শিখতে যদি কারোর কাছে কঠিন লাগে, সময় লাগবে, আস্তে আস্তে শিখে নেবেন। শিকার আগ পর্যন্ত কি দিয়া চালাইবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবো নি? মনে থাকবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবো তো? একজনের না হচ্ছে মনে হলো থাকতো না, থাকবো কেমন, উঠেই থাকে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া লওয়া। শয়তান শামিল হতে পারে না। দুইজনের মিলনে সন্তান মার গর্ভে চলে আসলো। আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবার কাছে পাওনা কিন্তু সন্তানের শুরু হয়ে যায়। একজন মহিলা সন্তানকে গর্ভে ধারণ করে তার সময়গুলো কিভাবে কাটাবে আল্লাহর নবী শিখায় দিয়েছেন। নামাজ পড়বা, পর্দায় থাকবা, তুমি যেইভাবে চালচলন করবা তোমার একটা আসর সন্তানের উপরে গিয়া পড়বে। আজকে যদি তোমার বিবি সন্তান গর্ভে ধারণ করে বাজারে গিয়া উলঙ্গ বেহায়াপনার মতো বেপর্দায় চলাফেরা করে, এর একটা আসর বাচ্চার উপরে গিয়া পড়বে। আর এই মহিলা যদি সুন্দর মতো চলাফেরা করে, এর আসর গিয়া বাচ্চার উপরেই পড়বে। তুমি যদি এই বাচ্চার হক আদায় করতে চাও তাহলে সুন্দর মতো চলো, বাচ্চা তোমার লাজুক হবে। মহিলা যদি পর্দায় থাকেন বাচ্চাটা হবে লাজুক। মহিলা যদি বেপরোয়া চলাফেরা করে বাচ্চাটা হবে লজ্জাহীন। লজ্জা বলতে তার কিছুই থাকবে না। ছেলে হোক আর মেয়ে হোক, লজ্জার দরকার আছে না নাই? মার চালচলনের উপরে নির্ভর করে সন্তানের আচার আচরণ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, কোনো মহিলা যদি সন্তান গর্ভে ধারণ করে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে, সূরা ইউসুফ বেশি বেশি করে তিলাওয়াত করে, সূরা ইউসুফের তিলাওয়াতের কারণে এর বরকতে বাচ্চা সুন্দর হয়, মেধাবী হয়। এই বাচ্চাটা বড় আল্লাহ ভীরু হয়, আল্লাহর ইবাদত করে নেওয়ালা হয়। এমনকি আল্লাহ রব্বুল আলামিন এই বাচ্চাকে সমাজের সংস্কারক বানায়া দিবেন। কিন্তু আজকাল মহিলারা এই কাজগুলো তো করে না, উল্টা করে। ডাক্তার বলছেন বেড রেস্টে থাকতে হবে, মহিলা কাজকর্ম করতে পারবে না। স্বামী স্ত্রী দুইজনে গল্প করে রেস্টে যে থাকবো, সময় কেমনে কাটাবো? হয়তো ডিশ লাইনটা লাগাই দাও, নইলে একটা টেলিভিশন এনে দেওয়া, এনে ডিশ লাইন লাগাও, কিরণমালা দেখে টাইম কার পাস করমনে। পরে তো আসর ভরে এমন কথা বুঝে আসতেছে। আপনার বিবি গর্ভবতী হয়ে গেলে কোরআন তিলাওয়াত বেশি বেশি করান, ইসলামিক বইগুলো পড়াবেন, আলেমদের ওয়াজ শোনাইবেন বেশি বেশি। মনোভাবটা যেন ধার্মিক ধার্মিক মনোভাব থাকে, সন্তানটা ধার্মিক হবে। শুধু আলেমদের সামনে পড়লেই দোয়া চাই, হুজুর দোয়া করেন ছেলেটা যেন আল্লাহওয়ালা হয়। শুধু দোয়ায় কাজ হবে না, তোমার আগে চেষ্টা করতে হবে। সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পর থেকে নিয়ে 7 দিনের ভিতরে 4 কাজ মা বাবার কাছে সন্তান এগুলো পায়। খুব ভালো করে বুঝবেন, যেই মা বাবাই সন্তানের এই পাওনাগুলো আদায় করবে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করবে না,
সন্তানও বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে না। 1 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই বাড়িতে হোক আর হাসপাতালে হোক, ক্লিনিকে হোক, যেখানেই জন্মগ্রহণ করে না কেন, তার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো বলতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। ছেলে হোক আর মেয়ে হোক, হাসপাতালে হোক আর বাড়িতে হোক। মনে থাকবনি, আমাদের দেশের মানুষের নিয়ম, ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না। জোরে কোন ঠিক না বেটি? আবার ছেলেরটাও যে দেয়, এটাও নিয়ম ছাড়া 3 রাস্তার মুড়ো। আর একজনে শুনলে এটা কি এর আজান, জহুরেরও না আসরেরও না, এটা কোন অক্তের আজান? সেরাগালির হুতই সেই জন্য দেয়। এক এক এলাকার এক এক ধরনের কুসংস্কারপূর্ণ নিয়ম। যার যেমনে মন চায় এমনি কাজকর্ম করে, কুসংস্কার নিয়ম নীতি মানুষের মধ্যে। আল্লাহর নবী বলেন, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। অনেক ভাইয়েরা আসতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা একটু সুযোগ করে দেই, যদি সম্ভব হয় সামনে একটু জায়গা করার মতো একটু সম্ভব যদি হয়, নিজ নিজ দায়িত্বে আমার সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করে ফেলি। প্রত্যেকের ফাঁকা জায়গা, সামনের ফাঁকা জায়গা বন্ধ করে ফেলি। আমরা নিয়মিত এসে বসে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ মাহফিলকে কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। লজিং থাকি এক বাড়িতে আমি, হিফজখানার জীবনে। তো লজিং বাড়ির 7 বাড়িতে এক ছেলে হয়েছে। তো ছেলে হইলে ছেলের বাপ খুশি না বেজার? ওরি বাবা, খুশি কি কোন লাগে নাকি? খুশির ঠেলায় লোক দৌড়তেছে। তো আমি ভাবলাম এই লোক দৌড়ে কে? লক্ষ্য করলাম উনি দৌড়িয়ে গিয়া এক বড়ই গাছও জাকি দেয়। তো আমি জিগাইলাম, আপনার ছেলে হইলো, আপনি বড়ই গাছও জাকি দেন কেন? যে আমিও জানি না, মুরব্বীদের আদেশ বড়ই গাছও জাকি দেওয়া লাগে। তো কোন মুরব্বী? যে 7 ঘরে আরেক মুরব্বী আছে, আব্দুল জব্বার দাদা। ওনারে গিয়ে জিগাইলাম, আপনি নাকি বইলা দিচ্ছেন? বলে হ, আমরা অনেক মুরব্বিয়ানদের কাছ থেকে এটা শুনে আসছি, এটা নাকি ভালো একটা ফলাফল হয়। যে কি ফলাফল? যে ছেলের বাবা জাকি দিয়া জয়টা বড়ই ফেলবো, ওই ভূতের বাপ হইব। আচ্ছা কম দেখি। তখন আমি জিজ্ঞাসা করলাম, যদি 100 বড়ই ভরে, 100 ভূতের বাপ, বাপের কি গতি হইব আর বেডির কি গতি হইব? কয় এইটা তো চিন্তা করছি না রে কোনো সময়। তো এইটা চিন্তা করছেন না, বেআন্দাজি চিন্তা ভাবনা। আল্লাহর রসুল শিখাইছেন, ডান কানে আজান, বাম কানে, মনে থাকবে তো? শুধু ছেলে হইলে না, মেয়ে হইলেও। ছেলে হইলেও আজান দিবেন, মেয়ে হইলেও আজান দিবেন। ছেলে হইলে মনের আনন্দে অনেক কিছু করে, কিন্তু মেয়ে হইলে অনেক কিছু করে মনেই তো ভালো না। বরং ছেলে হইলে আর মেয়ে হইলে দেখবেন ব্যবধানটা কিরকম দেখা যায়। মেয়ের বাপ যারা অন্ধকার করে ফেলে। কোনো মুরব্বী যদি তারা জিজ্ঞাসা করে, কিরে ব্যাপার, শুনছিলাম না তোর কি খবর, কি? কয় হ্যাঁ ওইছে। তখন বুড়ায়ও বুঝেলছে যে কি হইছে, বুঝেলছে, তার জবাবে বোঝা যায়। তখন মুরব্বীও সান্ত্বনা দেয়, আচ্ছা কি করবে, আল্লাহ দিছে, কি করবে, আল্লাহ দিছে। ধৈর্য ধারণ করার সবুরের সবক দেয়। আর যদি ছেলে হয়, সাজি আপনার ভাই হইছে, চাচামি আপনার ভাই হইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর মেয়ে হইলে কি করবে, আল্লাহ দিছে, এই হন আর আল্লাহ বাঁচায় কয় না, বাঁচাইলে বাঁচাও করলে লয়ে যাব। অথচ আল্লাহর রসুল বলেন, যেই ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে একদল ফেরেশতা নাজিল হয়। এই ফেরেশতারা এসে ঘোষণা দেয় যে এক নারীর ঘরে আরেক নারীর জন্ম হলো, এক দুর্বলের ঘরে আরেক দুর্বলের জন্ম হলো। এদের দেখাশোনা যারা করবে, আল্লাহ পাক এদের উপরে রহমত নাজিল করবেন। মেয়ে হইলে আমরা খুব ক্ষেপে যাই। রসুল বলেন, 3 মেয়ের বাবা জান্নাত ওয়াজিব। 3 মেয়ের বাবার জন্য জান্নাত ওয়াজিব। এমন কি বলতে বলতে এই পর্যন্ত বলছেন, একটা মেয়ের বাবা যদি ওকে লালন পালন করে,
মেয়েটাকে লালন পালন করে যদি দিনদার ছেলের হাতে উঠায়া দেয়, দিনই পরিবেশ রক্ষা করে, এই উসিলায় আল্লাহ পাক মেয়ের বাবাকে জান্নাত দিয়ে দিবেন। তো আমরা তো উল্টাপাল্টা চলাফেরা করি, মেয়েকে মেয়ের মতো রাখতে চাই না। এক মেয়ে হইলে তো মেয়ের বাবা আহ্লাদে জিন্সের প্যান্ট পরানো শুরু করে দেয়, এরপরেই তো যৌতুক জরিমানা শুরু হয়ে যায়। আমি তো মনে করি যে যারা ভাবতেছেন যে যৌতুক জরিমানা, গাড়ি, হুন্ডা, প্রাইভেট গাড়ি সমস্ত দেওয়া লাগে, বেপর্দা মেয়ে যারা, অশালীন চলাফেরা যাদের, এদের জন্য লাগে। আর এটাকে যৌতুক না, এটা জরিমানা বলা যায়। এটা জরিমানা। তুমি বেপর্দায় চলাইলা কেন? ডিগ্রি পাস এক ছেলে বিয়ে করতে চাচ্ছে, বাবায় কয়েকটা মেয়ে দেখালো, অমুক গ্রামের অমুকের মেয়ে। আরে না, ওইটা আমরা সাথে কলেজে পড়ে চিনি আমি। তা আরেকটা মেয়ে দেখাইছে, কয় না ও ফেসবুক চালায়। তো আরেক মেয়ে দেখাইছে, 5-7টা যখন দেখাইছে একটাও পছন্দ হয় না। তো এক বাপের এক পুত, বেটার উঠছে রাগ, বাড়িতে গিয়া বিবির সাথে লাগছে, তোমার ভূতের বিয়া তুমি দেখবা, আমি আর না। দেখবেন আমরারও আবার একটা দোষ আছে, এটা হইল মাঝে মাঝে ছেলে আমার থাকে, আবার মাঝে মাঝে বিবিরে দেলাই। ছেলের ভালো যখন হয় তখন আমার, আর ছেলে যখন কোনো কিছু খারাপ করে তখন বউয়ের দিয়ে দিই নে তোরছে। ছেলে যদি প্লাস পায়, ভালো কিছু করে, মানুষের কাছে চা খাওয়াইবার দোয়া, আমার হুত, আলহামদুলিল্লাহ আমার হুত। আর যদি কেউ বিচার দেয় যে আপনার ছেলে তো চৌরাস্তার মুড়ো দাঁড়ায় সিগারেট টানে, তো এই বাড়িতে গিয়ে দেখবেন লট আছে দেয়, তোর হুত এই কামটি করে, এই সময় বিবিরে দেয়। ঠিক না ভাই? ঠিক। এটা আমরার দোষ। তোমার হুতের বিয়া তুমি দেখবা, আমি আর নাই, বউ পছন্দ হয় না। কয়েকদিন পরে ছেলে নিজে এসে বলতেছে, আম্মা বউ একখান পছন্দ হয়েছে, অমুক গ্রামের অমুকের মেয়ে। তো বাবায় খোঁজখবর নিল, নিয়ে বলতেছে, তোমার এই ছেলের জন্য প্রস্তাব নিয়ে আমি যেতে পারবো না, কারণ এই ছেলের মাথাও ঠিক নাই, থুতাও ঠিক নাই। আর মেয়েটা মহিলা মাদ্রাসার ছাত্রী, ভুরকা পরা, মাথা থেকে পা পর্যন্ত পুরা ভরিটাই পর্দায় আবৃত থাকে, তার দিকে ভিন্ন পুরুষে নজর দেয় না, সেও কারোর দিকে তাকায় না। এরকম দিনদার, যদিও গরিবের মেয়ে, এরপরেও আমি প্রস্তাব নিয়ে যেতে পারবো না। তোমার ছেলেরে বলো আগে চিল্লা দিয়া নিজের বডি বাটাটা একটু ঠিকঠাক করুক, লেবাস ঠিক করুক, এরপরে প্রস্তাব লইয়া যাওয়ার একটা সম্ভাবনা আছে। কথা ঠিক আছে? আপনারাই বলেন, যেই মেয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস পায় না, মোটর সাইকেল চাইব কোন সময়? এই জন্য আমি আপনাদেরকে বলি, মেয়ে হইলে রাগ করার কিছু নাই, চরিত্র ঠিক করেন, আদর্শ ঠিক করেন, নীতি ঠিক করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ মেয়ে 10টা হইলেও চিন্তার কারণ নাই, বরং আপনার ঘরে রহমত নাজিল হয়েছে। আমার এক উস্তাদ ছিলেন, সরল মানুষ, এত সরল, ওনার 7টা মেয়ে, এত সরল সহজ মানুষ, আপনারা বুঝবেন কত সরল মানুষ। উনি ক্লাসে আইতেন মাঝে মাঝে, পাঞ্জাবির উপরে গেঞ্জি ফিনতেল, তো কন্ত দেখি পাঞ্জাবির উপরে যদি গেঞ্জি উঠিয়ালায়, এই লোকটার হুশ জ্ঞান আছে। পাঞ্জাবির উপরে গেঞ্জি, হুজুর গেঞ্জি দিয়ে উপরে ফিনচুন, পাঞ্জাবি তলে গেঞ্জি উপরে, পরে আবার গে ফাল্লাই। একটু 7 মেয়ে, প্রত্যেকটা মেয়েকে বিয়ে দিচ্ছেন হাফেজ মাওলানা মুফতি। কত বড় ভাগ্যতা। উনি বলতেন, মেয়ে আমার আরো হইলে অসুবিধা নেই, কারণ এটা প্যাকেটের জিনিসের দাম সব সময় থাকে, খোলা জিনিসের দাম থাকে না। এই জিনিসটা তো আমরা বুঝি। একটা আপেলও যদি কিনতে যান, মাশাআল্লাহ হুজুরের 6 জন আলেমের কাছে দিচ্ছেন। যারা বুঝেন, মেয়ে লালন পালন করলে, মেয়ে বিয়ে শাদী দিলে কষ্ট একদম নাই, বড় হওয়ার আগে লাইন ধরে থাকে। আপনি যদি 100 টাকা 120 টাকা কেজি আপেলও কিনেন, দাগি আপেলটা নিবেন না, তাই ভালোটা দে, পয়সা দিয়ে কিনবো ভালোটা দে। বেপর্দা জিনিসটা, যে একদম নিম্নমানের লোক, সুর সমাজে, সেও চায় তার বিবি ভালো হোক। ভালো জিনিসের দাম সব সময় থাকবে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছেন, সন্তান জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে 7 দিনের ভিতরে 4 কাজ। 1 নাম্বার,
ছেলে হোক আর মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো বলে দিবা জন্মের সময়। জন্মগ্রহণ করার পরেই এই বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এই বাচ্চা ময়লাটা পরিষ্কার করে কুলে উঠায় নিয়া বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো বলে দাও। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আজানটার কোনো নামাজ নাই, জানাজার নামাজের আজান নাই। কসদুস সাবিল নামক একখান কিতাব আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, দুনিয়াবাসী এই আজানটা দিয়ে বান্দাকে বুঝায় দেওয়া হয়, বান্দারে মাগরিবের আজান হয়ে গেলে নামাজের আর কয় মিনিট সময় বাকি, সামান্য এতটুকুন সময় হায়াত দিয়ে তোমাকে পাঠানো হয়েছে, আজান হয়ে গেছে, মুসল্লিরা অপেক্ষা করতেছেন, এতটুকুন মাঝখানের সময় তোমার জিন্দিগি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহকে বড় মনে করিয়া জীবনযাপন করবা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রসুলের তরিকায় জীবনযাপন করবা। আজানের মধ্যে আল্লাহর নাম, রসুলের নাম আছে না নাই? আল্লাহর নাম শুনায়া তাকে বোঝানো হয় আল্লাহর হুকুম মেনে চলবা। এই হুকুম যে মানবা, আল্লাহর হুকুমটা তুমি কোন পদ্ধতিতে মানবা, পদ্ধতি শিখাইবার জন্য আল্লাহ রসুল পাঠাইছেন, রসুলের তরিকায় মানবা। আল্লাহর হুকুম নামাজ পড়ো, আল্লাহর হুকুম তুমি রোজা রাখো, এই রোজা কেমনে রাখবা, নামাজ কেমনে পড়বা, এই তরিকা আল্লাহর রসুল শিখাইছেন নি না শিখাইছেন না? আল্লাহর নবীর তরিকায় জীবনযাপন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আজান এই শব্দের মাধ্যমে তোমার মেসেজ দেওয়া হয়। আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ছেলে মেয়ের জন্মের বেলায় ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, শয়তানের খপ্পর থেকে এই সন্তানকে হিফাজত করা হয়। জন্মের সময় এক কাজ, 7 দিন বয়স যখন হয়ে যাবে তখন তার 1 নাম্বার কাজ হবে, 7 দিন বয়সের সময় তার মাথাটা মুন্ডানো, চুলগুলো ফেলাইয়া এই চুলগুলো ওজন দিবেন, ওজন দিয়া ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। যদি আপনি ধনী হন সম্ভব হইলে স্বর্ণ দেওয়া, যদি ধনী না হন গরিব হন তাহলে রূপা দিবেন, 100 থেকে 120 টাকা হইতে পারে সর্বোচ্চ। আল্লাহর রসুল বলেন, এই সদকা যদি কেউ আদায় করতে পারে, এই পরিবার এবং বাচ্চার উপরে যদি কোনো মুসিবত আসতে আনেওয়ালা মুসিবত থাকে, এই মুসিবতের সামনে এই সদকাটা বিরাট বড় একটা দেয়াল হইয়া যাইব। তাহলে দরকার আছে না নাই? যেই মা বাবা সন্তানের এই পাওনাগুলো আদায় করবে, সন্তানও বড় হইয়া মা বাপের পাওনা আদায় করে। যেই মা বাবা আদায় করে না, সন্তানও বড় হইয়া তাদের পাওনা আদায় করতে চায় না। 3 নাম্বার, 7 দিন বয়সের সময় 3 নাম্বার কাজটা হলো, 7 দিন বয়সের সময় তার এমন একটা নামকরণ করা, এমন একটা নাম রেখে দেওয়া যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। 1 নম্বরে জন্মের সময় আজান ইকামত, জন্মের সময় আজান ইকামত, জন্ম থেকে নিয়ে 7 দিনের ভিতরে কয়টা কাজ বলছিলাম? জন্মের সময় আজান ইকামত, 7 দিন বয়সের সময় মাথা মুন্ডানো 2 নাম্বার। 3 নাম্বার হলো নাম রাখা, মনে আসেনি? নামটা কেমন হয়তো, যেই নাম শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। হুজুর ইমাম সাহেবরে দাওয়াত দিয়েছে এক লোক, আর ছেলে মেয়ে আছে, তো বলতেছে আমি আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে আছে। তো বেটা ডাক দিছে, ওই তুফান, ছেলের নাম তুফান। তুফান শব্দ ডাক দিতে ইমাম সাহেব কাঁপিয়ে উঠছে। হুজুর আপনি ডরায় উঠলেন যে তুফানে 3 বার আমার বাড়ি ভাঙছে, নাম শুনলেই ডর করে। নাম তো হচ্ছে তুফান, যে সলা কি ঠান্ডা হইব না গরম? আল্লাহ, ছেলের নাম এতদিন তো বাংলায় তো, তখন ইংলিশেও তো হয়। নাম তো হচ্ছে পাপ্পু, আছে না? এই পাপ্পু অর্থ বুঝতাম না, তখন একজন ইংরেজি শিক্ষিতরে চাটা খাওয়াইয়া যে কন নাই অর্থটা কি হবে বলেন একটু। হুজুর আপনার টাইম কন যেত না, বলে কন না। বলে পাপ্পু অর্থ হইল কুত্তার বাচ্চা। আমি এত আশ্চর্য হলাম, কুকুর ছানা, পাপ শব্দের অর্থ কুকুর ছানা।
এই যে পাপ্পু রাখলো কিরে ভাই, পরে তার ডান কানে আজান বাম কানে ইকামত মনে থাকবো। 7 দিন বয়সের সময় মাথা মুন্ডানো, চুলগুলি ওজন দিয়া ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় সৎকা করা। সৎকাটা করবেন কোনো গরিব রে দিয়া দিবেন। 3 নাম্বারে এমন একটা নাম রাখা, যেই নামের নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান, নামের অর্থ ভালো হয়, আরবি নাম। আলেমুল আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনাদের কাছ থেকে সুন্দর একটা নাম নিবেন, কারণ যারে যেই নামে ডাকা হয় এই নামের আসর তার উপরে গিয়া পড়িয়া যায়।